ভিটামিন খেলেই রুচি, প্রচন্ড রুচি। খাবার খেলেই মানে এমন ওই ভিটামিন গুলা খেলে দেখা যায় যে আহ এই মনে করেন এক গামলা ভাত এক বস্তাতে খাওয়া শেষ, আর একটু পরপরই ক্ষুধা লাগে, যার কারণে প্রচন্ড রকমের খুশি। কারণ খাবার খেতে পারতেছেন খুব ভালো, আগে খেতে পারতেন, এখন এই ভিটামিন গুলো খাবার 2-3 দিনের মধ্যেই রুচি এত বেশি বেড়ে গেছে যেটা আসলে মানে ধারণার বাইরে। সামনে যদি ঘাস লতা পাতা এনে দেওয়া যায়, আমার মনে হয় না যে তার কোনো সমস্যা হবে, সবই খেতে পারে। আগে বিভিন্ন বাস্তু বিস্তার করলেও এই ভিটামিন খাওয়ার পরে আর কোনো বাস্তু বিস্তার নেই। এবং সেই সাথে সারা শরীরে কোথাও না ফুললেও চেহারা মুখগুলো একটা ফোলা শুরু করেছে, এবং চেহারা মুখগুলো একটু বেশি বেশি মোটা মোটা দেখার কারণে যে বিষয়টা হয়েছে যে নিজেকে আরো স্বাস্থ্যবান লাগতেছে। তো মানে একে তো রুচি বৃদ্ধি পাচ্ছে, তারপর আবার বেশি বেশি খেতে পারতেছে, তারপর আবার গাল মুখ ফুললে অন্যরকম অবস্থা, যদিও শরীর ফুলে নেই। সেই ধাপে ধাপে একটানা একটি দুটি তিনটি খাওয়ার পরে হঠাৎ করে বাদ দিয়ে দিলেন, এখন ওষুধ শেষ, খাবার আবার দেখা যাচ্ছে যে তার মানে আর খেতে মন চায়, মানে আবার আগের সাথে বেশি খারাপ হয়ে যাচ্ছে, খাবার দেখলেই বমি আসতেছে, আবার কয়েকটা ভিটামিন খেলে আবার ওষুধ নিয়ে আসে। এরকম ভাবে 4-5টা 8টা 10টা খাওয়ার পর একটা পর্যায়ে এখন অবস্থা এমন হয়ে গেছে যে খাবার দেখলেই বমি, খাবারের কারণে খুবই খারাপ অবস্থা, পেটের ভয়াবহ পরিণতি, পায়খানা কোনো ঠিকঠাক নাই, কখনো ঠিক মতো হয় না, এই পাতলা পায়খানা, এই কষা পায়খানা, পেট ডাকা ডাকি, ভুট ভাট করা, খাবারের মানে সবসময় পেট ভার হয়ে থাকে, পেট একদম ভরে রয়েছে, এরকম একটা অবস্থা যে কত কিছুতে খাইছি। এবং সেই সাথে চেহারাটা ফুলে যাওয়ার পর এরপর এখন ওষুধগুলো খাওয়া বাদ দেওয়ার পরে চেহারাটা কুচকে গেছে, কেমন যেন বুড়ো বুড়ো একটা ভাব। বয়স্ক বয়স্ক মেয়ে মানুষকে দেখা যায় বুড়ি হয়ে গেছে, চেহারা ফাঁস পড়ে গেছে, কারণ ফুলে গেছিল ওটা কমে গেছে, এখন চেহারা লুজ হয়ে গেছে। এই ভয়ঙ্কর পরিণতি নিয়ে এসেছে সাধারণত স্টেরয়েড জাতীয় ভিটামিন গুলো, যেগুলো বর্তমান বাজারে কোনোটা হেলথিট নামে পাওয়া যায়, কোনোটা পিউটোর নামে পাওয়া যায়, কোনোটা এরকম আবার আমলকি প্লাস, এরকম বিভিন্ন নামে মার্কেটে অভাব নাই। বর্তমান সানভিটামিন নামে আর একটা ভিটামিন রয়েছে, এটাও কিন্তু পাওয়া যায়। তো এই ভয়ঙ্কর ভিটামিন গুলো যদি আপনি কন্টিনিউয়াস খেতে থাকেন, তাহলে আপনার শরীরের পরিণতি কি হবে সেটা আমি শুরুতেই বলছি। এখন বিষয় হলো যে আপনি এরকম লেখা থেকে বের হয়ে আসার উপায় কি। প্রথম ব্যাপার হলো যে আপনি যদি একটা বা দুটা খেয়ে থাকেন, তাহলে আপনি হয়তো নিজে নিজেই রিকভারি করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যে কাজটা করতে হবে, আপনাকে অবশ্যই আগে এই ধরনের ভয়ঙ্কর স্টেরয়েড জাতীয় ভিটামিন যেগুলো রয়েছে এগুলো খাওয়া বন্ধ করতে হবে। এগুলো যদি আপনি বন্ধ না করেন, তাহলে আপনার এখান থেকে বের করে আসা অসম্ভব। আর বের হয়ে আসার পর আপনার যেহেতু একটা নেশার মতো একটা ভাব চলে আসছে, না খেলেই শরীরের মধ্যে খারাপ শুরু করে দেয়, না খেলেই আপনি ভিটামিন গুলো না খেলেই শরীরের অবস্থা ভয়াবহ করে দেয়। তো তার কারণে আপনি যে বাধ্য হয়ে খেতে চান, মানে প্রথমে শখে শখে খাইছেন, এখন বাধ্য হয়ে খেতে হচ্ছে, এরকম একটা পরিণতি যদি থাকে এবং কন্টিনিউ করতে থাকেন, তাহলে আপনার অবশ্যই লিভার ড্যামেজ হয়ে যাবে, আপনার কিডনি ড্যামেজ হয়ে যাবে, আপনি দ্রুতই মৃত্যুর পথে এগোবেন যদি এসবগুলো দ্রুত খাওয়া বন্ধ না করে দেন। তো যা হোক, এটা আপনি বন্ধ করে দিলেন এবং আপনি স্বাভাবিক হতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যে কাজটা করতে হবে, এই ওষুধের যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো রয়েছে এগুলো আপনাকে অবশ্যই রিকভারি করতে হবে, কাটতে হবে। এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো শরীরের যে ড্যামেজ গুলো হয়ে গেছে সেই ড্যামেজ গুলো বেরিয়ে আসতে গেলে আপনাকে আরো বেশি কষ্ট করতে হবে, কারণ এই ওষুধগুলো আপনার শরীরে মারাত্মক একটা অবস্থা তৈরি করবে। এখন এখান থেকে যদি বেরিয়ে আসতে চান, আপনাকে যে বিষয়টা আমি আসলে হোমিওপ্যাথি আমার ব্যক্তিগত যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি যে আপনাকে অবশ্যই হোমিও এবং আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক আপনি হতে পারবেন। তবে একটি দুটি হলে আপনার নিজে একটি দুটি যদি এরকম ভিটামিন খেয়ে থাকেন, তাহলে হয়তো আপনি রিকভারি করতে পারবেন। কিন্তু অধিক মাত্রায় দীর্ঘদিন এই ধরনের ভিটামিন যদি আপনি খেয়ে থাকেন, তাহলে আপনার জন্য অবশ্যই খারাপ পরিণতি বহন করছে, কারণ আপনাকে অবশ্যই একজন হোমিওপ্যাথি ডাক্তারের সাথে কথা বলতে হবে। আর দুই একটি ওষুধ যদি খেয়ে থাকেন, সেক্ষেত্রে হোমিওপ্যাথি ওষুধের মধ্যে একটা হলো নাক্স ভূমিকা, আপনাকে স্বাভাবিক করতে খুব ভালো হেল্প করবে, যাদের মূলত পেটটাকে ভুটভাট করে এবং পেটের গোলমাল অবস্থা, এবং এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া কাটাতে নাক্স ভূমিকার প্রচন্ড রকমের একটা উপকারিতা রয়েছে। আপনি এখান থেকে আপনি এই ওষুধ সেবন করতে পারেন। আর বমি বমির মাত্রা যদি এত সিরিয়াস হয়, সেক্ষেত্রে কিন্তু আরো মানে আপনার এই ওষুধগুলো আমি বলতেছি যাদের অল্প স্বল্প সমস্যা, তাদের ক্ষেত্রে, যাদের সমস্যাটা সিরিয়াস তাদের ক্ষেত্রে অবশ্যই আপনাকে দায়িত্ব নিয়ে চিকিৎসা নিতে হবে এবং অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে আপনাকে ওষুধ খেতে হবে। অন্যথায় এটা কোনো বিকল্প নাই, আপনাকে অবশ্যই একটা খারাপ পরিণতির দিকে যেতে হবে যদি আপনি এখান থেকে বের না হয়ে আসেন। তো যাই হোক, এখন বিষয় হলো যে নার্সের পাশাপাশি হোমিওপ্যাথিতে আরো বেশ কিছু, যেমন লাইকোপিডিয়াম রয়েছে, সেলিটোনিয়াম রয়েছে, মুখের মধ্যে বই বই ভাব লেগে থাকে, সেখান থেকে বেরিয়ে আসার জন্য ন্যাট্রাম সালফ রয়েছে। এই ওষুধগুলো আপনাকে প্রাথমিক অবস্থায় বের করে আনতে হেল্প করবে।
আর দীর্ঘদিন যদি খেতে থাকেন, দীর্ঘদিন যদি এই ধরনের বিষাক্ত ভয়াবহ ভিটামিনগুলো খেয়ে থাকেন, তাহলে আপনাকে অবশ্যই যে কাজটা করতে হবে, একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে কথা বলতে হবে, কথা বলে তারপর চিকিৎসা নিতে হবে। এবং এই রোগ থেকে বেরিয়ে আসার জন্য অবশ্যই সময় সাপেক্ষে একটু সময় লাগবে, কারণ হুটহাট করে এখান থেকে বের হয়ে আসা রীতিমতো অসম্ভব। তো সবকিছু মিলিয়ে আপনাকে যে কাজটা করতে হবে, অভিজ্ঞ ডাক্তারের সাথে কথা বলে তারপর আপনার শরীরের যে লক্ষণগুলো, সিমটমগুলো আছে, সেই সিমটমগুলো নিয়ে কথা বলে তারপর আপনাকে ওষুধ নির্ধারণ করে ওষুধ সেবন করতে হবে, তাহলেই আপনি এখান থেকে দ্রুত মুক্তি পেতে পারেন। আর এক্ষেত্রে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন আমার সাথেও, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দেশের যে কোনো স্থান থেকে সরাসরি চিকিৎসা নিতে পারেন। তো আসলে এইটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্য, এই তথ্যগুলো আপনার কাছে অনেক বেশি হেল্পফুল হবে এবং আপনি এখান থেকে বেরিয়ে এসে সুস্থ সবল এবং স্বাভাবিক একটা লাইফ আপনি পেতে পারেন। এবং